দুনিয়ার মানুষ রে, যখন হাসরের ময়দানে যাইবা উলঙ্গ শরীর, দেহে কোনো জামা কাপড় নাই, আরে মা সন্তান বাবা এলাকার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় হাঁটা চলা করবে। হায়রে আমার বাবা উলঙ্গ অবস্থায় হাঁটা চলা যখন করবে গো, ওই মানুষগুলা কেউ কি কাদের দিকে তাকাবে না? নবী কয় না 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 না, ওই হাসরের ময়দান এমন ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর, প্রত্যেকটা মানুষের মাথার 4 আঙ্গুল একদিকেও পড়ে। আমার আল্লাহ তাআলা একটা দুইটা না 12টা সূর্যের তাপ দিয়া আমার আল্লাহ মানুষদেরকে হাসরের ময়দানে শাস্তি প্রদান করব। নবী গো শুধু কি এমন শাস্তি? কয় না না না, মানুষের মগজগুলা টকবক কইরা কইরা ফুইটা ফুইটা তাদের কানের ফুজালি দিয়া বের হবে। শুধু তাই নয়, কালীপুরের বাবা, শুধু তাই না, পদ্মার অন্তরালের মা, খোলা চুলে চলো নবীনগরের বাজারে চলে যাও, স্বামীর বাধ্য হইয়া হইয়া ঘুরো, বেপর্দা বেপর্দা চলো, মা 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 গো, হাসরের ময়দানে এই অসহ্য আলামত গুলা সহ্য করতে পারবা না। শুধু তাই না রে, তাই না, হাসরের ময়দানটারে আমার আল্লাহ তামা দিয়া বানাইব, গরম উত্তপ্ত হয়ে থাকবে। নবী আমার কই হাসরের ময়দানের এমন একটা অবস্থা হবে, শুধু শোনো মানুষ, কোন মানুষের ঘাম থাকবে তাদের হাঁটু পরিমাণ, কোন মানুষের মাজা পরিমাণ, কোন মানুষের বুক পরিমাণ, আর কোন মানুষ হাসরের ময়দানের মধ্যে তারা সাঁতার কাটতে থাকবে ঘামর সাগরের মধ্যে। আর এত কষ্ট এত পরিশ্রম সহ্য কেমনে করবা ও নবীনগরের কালীপুরের মানুষ? ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, এবার যখন মানুষটা হাসরের ময়দানে হাই হুতাশে পইরা যাবে গো, হাই হুতাশে পইরা যাওয়ার পরে ওই মানুষটা হাসরের ময়দানে সব মানুষগুলা থাকবে, আমার আল্লাহ তাআলা একদিক থেকে আগুনের কুণ্ডুলি জ্বালায়া দিয়া হাসরের ময়দানের 3 দিক থেকে আগুনের কুণ্ডুলি জ্বালায়া মানুষগুলার একটা কন্যারের মধ্যে কোণঠাসা করে ফেলবে। কোণঠাসা যখন করে ফেলবে মানুষ আফসোস আফসোস করবে। কোণঠাসা কইরা এবার মানুষগুলারে দাঁড় করাইয়া দিবি। নবী আমার কয় আমি নবীজি তৎক্ষণাৎ ঠিক সেই সময় পশ্চিম দিক থেকে আমি নবীজি দৌড়ায় হাসরের ময়দানে উপস্থিত হব। হাসরের ময়দানে শুধু উপস্থিত হব না, আমি নবী যখন হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাব, ওই হাসরের ময়দানে আমি তাকে আর দেখব। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত আছে যাদের চেহারাটা মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে এতিম এতিম চেহারাটা যেমন লাগে, ওই এতিম উম্মত গুলার চেহারাটা পুরা হাসরের ময়দানে এমন দেখা যায়। নবী আমার বলে উম্মত আমার আল্লাহ তাআলা তাৎক্ষণিক আমি দয়াল নবীরে একটা জায়গা দান করবে, যেই জায়গাটার নাম হলো লেওয়ায় হামদ, প্রশংসার জায়গা। আমি নবী ওই প্রশংসার জায়গা লেওয়ায় হামদের পতাকার নিচে দাঁড়াবো। যখন মানুষ সূর্যের তাপে থাকবে, আমি নবী আরামের জায়গায় থাকবো। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়ে কয় নবী গো আপনার উম্মত কষ্ট করবে, আর আপনি নবী বুঝি আপনার উম্মতের আপনি একটা বার ডাক দিয়ে নিবেন না? নবী কয় না 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 না, আমি নবী যখন লেওয়ায় হামদের পতাকার নিচে থাকবো, ওই পতাকার নিচে থাকা অবস্থা
অবস্থায় আমি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মদিনার তাজেদার হুজুর পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী বলেন, আমার উম্মতের ভিতরে যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, তারা নিশ্চয় নিশ্চয় যারা ঈমান আনছে নেক আমল করছে, আমি দয়াল নবীজি আমার রব দিয়া আমি তাদেরকে হাসরের ময়দান থেকে টান দিয়া দিয়া আমি নবীর লেওয়ায় হামদের পতাকার নিচে জায়গা করে দিব। জবানটা খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। বলেন দয়াল নবীজি, আমার মায়ার নবী, আমায় একটু দিদারে দিতে, এই বলেন আমায় একটু দিদারে দিতে। হাইরে কে যাও তুমি মদিনাতে অনৌকার মাঝি, বলেন কে যাও তুমি মদিনাতে অনৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহারে খুঁজি। মারহাবা কন্যা। কি মদিনার নবীরে মরণের আগে পাইতে চান না? আমারে ভাই পাগলা ভাইটা রিফাত আসি কি এত আশিক হুজুরে ভাই হুজুরের লেখা গজল একটু মহাব্বতে গান না। আরে কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, বলেন কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহারে খুঁজি। আমার দয়াল নবীজি, আমার মায়া নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। বলেন আমায় একটু হয়ে যাও রাজি, বলেন আমায় একটু দিদারে দিতে। মদিনাতে যাব কেমনে নাই কোন করি, মদিনাতে যাব কেমনে নাই কোন করি, স্বপ্ন যোগে দয়াল নবী দেখা দিবানি। বলেন স্বপ্ন যোগে দয়াল নবী দিদার দিবানি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। বলেন আমায় একটু হয়ে যাও রাজি। মদিনাতে রওজাতে আছেন নবীজি, মদিনার ওই পাক রওজাতে আছেন নবীজি, দেখব আমি নূরের নবী সেই আশায় আছি। বলেন দেখব আমি নূরের নবী সেই আশায় আছি। আমরার দয়াল নবীজি, আমরার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। বলেন আমায় একটু দিদারে। দয়াল নবী বলেন উম্মত শোনো রে, আমি নবী আমার উম্মতদেরকে টান দিয়া দিয়া তখন আমি নবীর লেওয়ায় হামদার পতাকার নিচে নিব। নবী গো, জাহান্নামী উম্মতদের কি অবস্থা হবে? বলে তারা আমি নবীর উম্মত দাবি করেছে, কিন্তু তারা আমি নবীর কথা মোতাবেক চলে নাই, এই জন্য তারা জাহান্নামী। আমার নবীনগরের কালীপুরের যুব সমাজ, তোমরা যারা মাহফিল করলা, চতুর্থ বছর হয়ে যায় মাহফিল করো, তবে মনে রাখবা মাহফিল করলে চলবে না। যেই যেই যুবকেরা মাহফিলের আয়োজন করে আর যারা যারা মাহফিল শুনে, প্রত্যেকে যদি নামাজি হয়ে যায়, প্রত্যেকটা এলাকার মুরব্বী যদি নামাজি হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, হারাম পথ ছেড়ে দেয়, হালাল পথে চলাফেরা করে, পর্দার অন্তরালের মা, ওয়াজ মাহফিল কম শোনো না। যদি তুমি নিজে হেদায়েত হয়ে যাও, তোমার চেহারা দেবর রে পর পুরুষ রে বাসুরে দেখায় দেখায় রাস্তায় রাস্তায় ঘুরো। মা গো মনে রাখবা গো মা, স্বামীর অবাধ্য যারা হয়ে যাও, তোমরা কখনো জান্নাতের ঘ্রাণ পাবা না। আল্লাহর নবী কয় জান্নাতের ঘ্রাণ এত সুন্দর, 500 বছর রাস্তা দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, জান্নাতের ঘ্রাণ। আইরে
সাহাবায়ে কেরাম কয় নবী জান্নাতি যারা তাদের অবস্থা কেমন হবে নবী গো আপনি বলেন না। আমার দয়াল নবী বলেন উম্মত 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 জান্নাতীদের অবস্থাটা কেমন হবে একটু শুইনা লও, একটু যাইনা লও। ও নবী গো কেমন অবস্থা হবে? আমার নবী কয় ইন্নাল্লাযীনা আমানু জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনি তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমার নবী কয় শোনো দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য একটা জান্নাত রেডি করে রাখছে। ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতুল আদন। সাহাবায়ে কেরাম বলে নবী ওই জান্নাতটা কেমন গো? আমার নবী কয় তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত। নবী গো কেমন সুন্দর? কয় ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়। নবী গো আপনার উম্মত কতদিন সেই জান্নাতে থাকবে? আমার নবী কয় খালিদিনা ফিহা আবাদা। বান্দা জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। ওই জান্নাত থেকে বান্দা বের হতে চাইবে না। ও নবী কারা ওই জান্নাতে থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা আমার আল্লাহরে সন্তুষ্ট করেছে, আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। এ নবীনগরের কালীপুরের বাবারা আপনারা বলেন আমরা ওই আল্লাহরে সন্তুষ্ট করতে চাই কি চাই না? আমি এতক্ষণ যে একটা না ওয়াজ করছি, আপনার কি ওয়াজ বুঝছেন? অসুবিধা হয়েছে কোনো? বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে আরো বালা। হুজুর কেলে গা? কারণ বাংলাদেশে ওয়াজ মাহফিল কম হয় না। আপনি শুধু নবীনগর থানায় যে পরিমাণ ওয়াজ মাহফিল হয় আপনি হিসাব করে দেখেন, যদি প্রতি মাহফিলে একজন করে হেদায়েত হইতো তাহলে নবীনগর সাধারণ মানুষ থাকলইলে না, সব আল্লাহর ওলি হয়ে যেত। কথা কয় না দাও, ঠিক না? তো ওয়াজ হইল কানসুক। আমরা পোলা পান্ডি ওয়াজ মাহফিল করে একটা কারণটা কি? যদি ওয়াজ মাহফিলটি না হইতো ইটা গান বাজনা লইয়া থাকতো, বেডিয়েতে স্টেজের বিফরে তুলে দিত, ঠিক না? এই ওয়াজ মাহফিল দিয়া পোলা পানগুলা জান্নাতের রাস্তা ক্রয় করার চেষ্টা করে, আল্লাহ নি জান্নাত দেয়। তো বলেন না আমরা আল্লাহরে খুশি করতে চাই কি চাই না? কেডা কেডা সান একটু ডান হাতরা সোজা করে তোলেন। আচ্ছা হইল নি একটু এতলা মানুষ যে তাকবীরটা দিছে, তাকবীরটা কি হয়েছে? জোরে কোন মারহাবা, আস্তে কোন না মারহাবা। আগে দিয়েছে কিটা দূর ওয়াজ করে জিকির পরে আমি ওয়াজ করতেছি, এরা বুঝতেছে জিকির গজল কয়ে আমি সময় নষ্ট করতে এলাম। আমি সময় আমার লাগে বালাই না, আরো আমি যদি জিকির আর গজল কয়ে সময় নষ্ট করি আমার অসুবিধা আছে? আমি যেটা ওয়াজ করতেছি এটা শোনে নাকি, আমার ওয়াজটা শেষ করি, কেমন? অসুবিধা নাই তো? তুমি যে ওয়াজটা শেষ করি, হ্যাঁ ওয়াজটাকে শেষ করি, এরপরে আমি ফয়জনি জিকির করতে দিয়ে এরপরে বিদায় নিব। তাবারক দিয়ে বিরিয়ানি প্যাকেট হয়েছে না? প্যাকেট হয়ে গেছে, ঠিক। গরু দিয়া না মুরগা দিয়া? মুরু গেলে কোন অসুবিধা কি হইব? মুরু গেলে কি কত কোনো সমস্যা আছে? এবছর কদ্দুর দিছেন মুরু? হ্যাঁ এই কদ্দুর দিছেন মুরু? 50 কেজি। চাউল কদ্দুর? 70 কেজি। বলে হুজুর আগামী বছরের লাগে আমি এক বস্তা চাউল দেব, এমন কেউ কন? থাকলে একজন কোন অসুবিধা নেই, এমন থাকলে একজন কইবেন যে বলে হুজুর ওয়াজ তো রানিং আছে, ওয়াজের মাঝখান দিয়ে আগে চাউলটা লই এরপরে ওয়াজটা ঢুকি। একজন কোন যে বলে হুজুর আমার মা নাই অথবা আমার বাপ নাই, আমি একটা বস্তা চাউল দিব আগামী বছর মাহফিল হইতো, কে দিবেন? একজন কোন আছে নাকি? একজন বলে হুজুর ওয়াজটা শেষ করার আগে আমি একজন 50 কেজি একটা বস্তা চাউল দিব। আপনি দিবেন 50 কেজি ডলা? এটা ডলা দিলে গ্যারান বার, এটা কিন্তু মারহাবা। নাম কি? হ্যাঁ রানা ভাই, রানা খান। আব্বা মারা গেছে আমানত খানের ছেলে। আল্লাহ যেন কবুল, আল্লাহ আমার ভাই মোহাম্মদ আমানত খান মরহুম, আল্লাহ ওনার সন্তান রানা মিয়া
উনি দান করে দিয়েছেন 1 বস্তা 50 কেজি চাল। আল্লাহ রানা ভাইয়ের আব্বার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ ওনার আব্বা জানের কবরটাকে নাজাতের ফয়সালা করেন। আরেকটা বস্তা চাউল নিয়ে ঢুকে যায় ওয়াজটাতে, আরেকটা বস্তা চাউল দেন একজন আমার এই রানা ভাইয়ের মতো। একজন যদি কোন যে হুজুর আগামী বছর তাবারুকের জন্য আমার মা বাপ বাইচা থাকলে আমি আমার মা বাপরে খাওয়াইতাম, মা বাপ তো কবরে, মা বাপরে খাওয়াইতে পারবো না, আমি একটা বস্তা চাউল দিয়ে দেবো একজনকে দেন। একজন যদি দেন বলেন না একটা বস্তা চাউল দিব। একজন মানুষ আমার রানা খানের মতো বলে হুজুর আমার বাবা নাই অথবা আমার মা নাই, আমি একটা বস্তা চাউল দিব আগামী বছর মাহফিল। এখন না আগামী বছর আব্বাজি আমি বারবার আপনার মা বাপ যদি বাইসা থাকতো, যদি প্রতি মাসে 1000 টাকা করে হাত খরচ দিতেন, 12 মাসে 12,000 টাকা লাগতো। 12,000-এর দরকার নাই, একটা মানুষ 1 বস্তা চাউল দিবে দেন না। আমার নবী বলে আল্লাহরে খুশি করার একটা রাস্তা আছে গো। ও মায়ের নবী কেমনে কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমার আল্লাহরে সবচাইতে বেশি ভয় করে তারা আমার আল্লাহরে খুশি করে। নবী গো কারা আপনারে বেশি ভয় করে? বলে যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রেদার রব্বি ফিরিদাল ওয়ালিদাইন, তাদের মা বাপরে সন্তুষ্ট করে, মা বাপরে খুশি করে। কালীপুরের বাবা শুনো, দুনিয়াতে তুমি যদি তোমার মা বাপরে খুশি করতে পারো তাহলে আল্লাহ তাআলার জান্নাত তোমার জন্য অবধারিত হবে। কারণ মা বাপরে খুশি করার কারণে আল্লাহ তাআলা স্বয়ং নিজে খুশি হয়ে যায়। কিন্তু মা বাপকে কেউ যদি অসন্তুষ্ট করে রে বাবা, ওই মানুষগুলা আমার আল্লাহর অসন্তুষ্ট করে ফেলে। আল্লাহর অসন্তুষ্ট কইরা জান্নাতে যাইবে এটা তোমার জন্য বড় দুষ্কর কয়। এই জন্য পর্দার অন্তরালের মা ও যুবক ভাইরা, আমি তোমাদেরকে একটা ছোট্ট কারগুজারি শোনাই। অনেক সন্তানেরা তাদের মা বাপরে বাদ দিতে চায় না, মা বাপরে খাওয়াইতে চায় না, মা বাপরে পড়াইতে চায় না, মা বাপরে ভালো ভরণ পোষণ দিতে চায় না। বিবাহ করার পরে মা বাপকে জুদা করে দেয়। মা বাপ যদি একটু ভাগে সম্পত্তি কম দেয় মা বাপের উপর অত্যাচার অনাচার করে। না 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 রে সন্তান, না, তোমার মা বাবা তোমার সম্পদ দিবে এটা মা বাবার দায়িত্ব না। কিন্তু মা বাবার ইন্তেকালের পরে মা বাবার সম্পদ তুমি ভাগাভাগি করে নিয়ে যাইবা, এটাই হলো তোমার ওয়ারিসের সম্পত্তি। কিন্তু আপনারা যারা এখানে বসছেন রে মুসলমান, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীটা তার আম্মা জানার অসহ্য মার সহ্য করেছে, তবুও তার মায়ের উপর কোনো অত্যাচার করে নাই, মায়ের উপর কোনো অভিযোগ করে নাই। তিনি বলেছে আল্লাহ তাআলা হেদায়েতের মালিক, আমার আল্লাহ যদি হেদায়েত না দেয় আমার মারে কেউ হেদায়েত দিতে পারবে না। নবীজির সাহাবী ডাক দিয়া কয় জগতের মানুষ, আমি যখন আমার মদিনার নবীর দরবারে আসা যাওয়া করতাম, নবীজি মসজিদের নববীর মধ্যে বৈশা বৈশা মানুষের কাছে ইসলামের দাওয়াত দিত, ইসলামের রূপ সৌন্দর্যগুলা প্রচার করে বেড়াইতো। আর আমি আমার নবীজির কথাগুলা শুইনা আমার কাছে ভালো লাগছে। আমি 90 দিনের মাথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে প্রবেশ করলাম। আর যে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যে ইসলামের সৌন্দর্যের কথা বলেন আমার কাছে বড় ভালো লাগে, আমার কাছে বড় মায়া লাগে গো। ও দয়ার নবী, আপনি আমার এই মুহূর্তে পড়ায়া দেন কালেমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে কোন সুবহানাল্লাহ। যিনি ইসলাম ধর্ম গ্রহণ করছে ওনার পরিবার হইল মক্কা এবং মদিনার ইহুদি পরিবারের মধ্যে একজন শ্রেষ্ঠ পরিবার। আমার দয়াল নবী দরবার ইসলাম কবুল করার পরে গো, তার খবর ইসলাম কবুল করার ঘটনা তার বাড়িতে যা পৌঁছে গেছে। যখন বাড়িতে যা পৌঁছে গেছে, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবার থেকে নবীর ওই সাহাবী দৌড়ায় বাড়িতে যখন গেছেন, উনি বাড়ির দরজায় যাওয়ার সাথে সাথে ওনার আম্মা জান ওনার জন্য ঘরের দরজাটা বন্ধ করে ফেলছেন। আরে মা জননী সন্তান যত খারাপ হোক না কেন, সন্তানটারে
আগলায় আগলায় বুকের কাছে নিয়ে যায়, কিন্তু ওই সাহাবীর আম্মা জান ঘরের দরজা বন্ধ করে ফেলেছে। অল্প কিছুক্ষণ পরে ওই নবী সাহাবীর আম্মা জান দরজা খুলে ফেলছে। দরজা খুলে সন্তানকে ঘরে নিয়ে মরুভূমির বাবলা কাটা দিয়ে ওনার শরীরের মধ্যে আঘাত করেছে। মরুভূমির পাথরের মধ্যে যেই আঘাত যেই কাটাগুলা হয়, ওই কাটাগুলা দিয়ে আঘাত করে ওনার শরীরকে রক্তাক্ত করে ফেলেছে। উনি দৌড়ে আমার নবীজির দরবারে চলে গেছেন। আমার নবী কয়ে, সাহাবী কান্না করো কেন? উনি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করলে বুঝি এমন আঘাত সহ্য করা লাগে, এমন মাই সহ্য করা লাগে? আমার নবী কয়, ইসলামের জন্য যারা রক্ত ঝরায় তারা মুজাহিদ, তারা মুজাহিদ। তুমি চিন্তা করো না রে সাহাবী, তুমি চিন্তা করো না। এমন ভাবে একদিন দুই দিন করে করে প্রতিদিন হযরতে নবীর সাহাবী প্রত্যেকদিন আঘাতপ্রাপ্ত হয়, আর আমার নবীজির দরবারে যে কান্না করে। নবী আমার কয়, সাহাবী এমন ভাবে কান্না করো, আমি নবী তোমার দেখে আমার বড় কষ্ট লাগে। তুমি যে এত আঘাতপ্রাপ্ত হও, তোমার মা যে তোমার এমন ভাবে আঘাত করে, তোমার কাছে কি কষ্ট লাগে না? তোমার কাছে কি মায়া লাগে না? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার মা যখন আমার আঘাত করে গো নবী, আমার এত কষ্ট হয় গো, ওই কষ্ট আমি সহ্য করতে না পাইরা আমি আপনি রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে আসি। আপনি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে আমার ব্যথার কথা মনে থাকে না। নবী আমার একদিন আসরের নামাজের পরবর্তী সময় নামাজের ইমামতি কইরা আমার নবীজি আসরের পরবর্তী সময় সাহাবায়ে কেরামকে নিয়া উস্তুনে আহাদা নামক একটা গাছের নিচে বসে রইলেন। এমন টাইমে আমার নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে আমার নবীর দরবারে, নবী আমার ডাক দিয়া কয়, আবু হুরায়রা প্রতিদিনের মতো আজকেও কান্না করতে করতে আসছো? আবু হুরায়রা নিজের পিঠের মধ্যে হাত দিয়া রক্তগুলা বাহির করে ডাক দিয়া কয়, নবী গো, প্রত্যেকদিন এমন আঘাতপ্রাপ্ত হওয়ার শরীর আমার কেমন জানি আঙ্গার হয়ে গেছে, এই কষ্ট আমি সহ্য করতে পারি না। নবী আপনি কত মানুষের জন্য দোয়া করেন, আমার মাটার জন্য দিয়ে আপনি একটু দোয়া করেন না? নবী আমার ডাক দিয়া কয়, রে সাহাবী শুনো রে শুনো, কত মানুষের জন্য দোয়া করি, তুমি আফসোস করলা তোমার মাটার জন্য আমি কেন দোয়া করি না? আরে সাহাবী, তোমার মা তোমারে প্রতিদিন এমন ভাবে আঘাত করে, এমন ভাবে মারে, আর তুমি যে আমারে তোমার মার জন্য দোয়া করতে বলো, কারণটা কি? সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরা বলছেন মা বাবা যদি ইহুদিও হয়, মা বাপ যতক্ষণ পর্যন্ত সন্তানের শিরিক না করতে বলে ততক্ষণ পর্যন্ত সন্তান মা বাবার খেদমত করবে, মা বাপকে সম্মান করবে। এই জন্য আমি আমার মায়ের জন্য গজব চাই না, আপনি নবীর কাছে দোয়া চাই, আপনি নবী আমার মার জন্য একটু দোয়া করেন না? আমার নবীর সাথে সাথে হাত উঠে দোয়া করছে। দোয়া করার পরে নবীর সামনে অনেক সাহাবায়ে কেরাম বসা, নবীর ওই সাহাবীর সামনে বসা। আমার নবীর দোয়া যখন শেষ হয়ে গেছে, আমার নবী নবীর সামনে থেকে নবীর সাহাবী উইটা একটা দৌড় মারছে। এবার অন্যান্য সাহাবীরা সামনে তাইকা দইরা তারে আটকায়, কেন রে তুমি দৌড়ে চইলা যাও, এতক্ষণ না নবী দোয়া করার কথা বললা? সাহাবী ডাক দিয়া কয়, আমি জানি আমার নবী হইল মুস্তাজাবাতুদ দাওয়াত, আমার নবী কোন দোয়া করলে দোয়া আমার আল্লাহ তাআলা বিফলে দেয় না। আমি তাড়াতাড়ি বাড়িতে যায় দেখব আমার নবীর দোয়া আগে পৌঁছায় না আমি আবু হুরায়রা আগে আমার বাড়িতে পৌঁছায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দৌড়ে বাড়ির সামনে। অন্যদিন মা দরজা বন্ধ করে ফেলে, আজকে দরজাটা খোলা। হযরতে আবু হুরায়রা ঘরের মধ্যে প্রবেশ করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে প্রবেশ করার সাথে সাথে মা জননীর ভিজা মাথাওয়ালা ডাক দিয়ে কই, রে আবু হুরায়রা, আজকে তুমি এখানে তাড়াতাড়ি চলে আসলা, দরজা খোলা পাইলা? উনি বড় অবাক। আম্মা
আপনি যে আজকে দরজা খোলা রাখলেন, আজকে কি আপনি আমারে প্রহার করবেন না, আঘাত করবেন না? মা ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, তুমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম গ্রহণ করছো, আমি তোমার এত আঘাত করি, এত মারি, তুমি তবুও ইসলাম ধর্মের স্বাদ ছাড়ো না, ইসলাম ধর্মরে ত্যাগ করো না। এ আবু হুরায়রা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে কি মজা পাইছো? আমি মার মনটা চাইছে যেই ব্যক্তি এত আঘাতপ্রাপ্ত হওয়ার পর ইসলাম ধর্মকে ভুলে না, আমি মাও সেই ইসলাম ধর্মটা গ্রহণ করতাম। আবু হুরায়রা চোখ দিয়া কান্দে, মুখ দিয়ে হাসে, আর কয়, আমার নবী দোয়া করার সাথে সাথে আমি বাড়িতে পৌঁছার আগে আমার নবীর দোয়া পৌঁছে গেছে। ওনার মারে আমার নবীজির হাতে কালেমা পড়াইয়া দিছে, কালেমা। কিন্তু নবীর সাহাবী কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অল্প কিছুদিনের মধ্যে আমার মা তো ইন্তেকাল করলো। নবী গো, আমার মা পূর্বে ইহুদি ছিল গো নবী, এখন কি আমার মা জান্নাতি হইছে কিনা? আমার নবী কয়, আবু হুরায়রা, আমার আল্লাহ তাআলার ঘোষণা, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ বলছেন, দুনিয়াতে কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার আল্লাহ অতি সত্বর আমার নবীরে মাকামে মাহমুদ দান করবে। আমার নবী আল্লাহর দরবারে জানায়, আল্লাহ, আমি না শুধু আমার উম্মত যদি পড়ে, উম্মতের কি দিবেন? আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, সাহাবায়ে কারাম, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, দয়াল নবী, আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি তা দিব। নবী কয়, সাহাবী, বাড়িতে যায়া তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আল্লাহ তাআলার কাছে চাও না, দেখবা তোমার মা কবরে কেমন আছে তুমি সেই খবর জেনে গেছো। ওই সাহাবী বলে, আমি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতে লাগলাম। আমি কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম। এমন টাইমে আমি দেখলাম আমার আম্মা জান্নাতের সুন্দর ফুলের বাগানে ঘুরতেছে। আমি জিজ্ঞাসা করলাম, মা, এত সুপারসন, এত সুন্দর বাগান কেমনে পাইলেন? আমার মা আমার জবাব দেয়, রে নবীর সাহাবী, আমার কলিজার টুকরা সন্তান রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আল্লাহ তাআলা আমি মা জননীরে সুন্দর জান্নাতটা দান করে দিছে। কালীপুরের বাবা, আপনাদের তো অনেকের মা কবরে, আপনাদের তো অনেকের বাবা কবরে, আপনাদের অনেকের মা বাবার বংশ, দাদা দাদি, আত্মীয় স্বজন, নানা নানি কবরে। ওই মাটারে যে মাটি দিয়া আজকে কালীপুরের মাহফিলে বসছেন, আপনি জানেননি আপনার মাটা কবরে কেমন আছে? আপনি জানেননি আপনার বাবাটা কবরে কেমন আছে? বলে, হুজুর, মা বাপ কবরে আছে কেমন আছে এটা আমি কেমনে জানবো? আমি তো আমার মারে, আমার আব্বারে মাটির 3.5 হাত কবরে শোয়া দিয়া, মনের উপর মন মাটি দিয়া আমি আমার মারে কবর পারে শোয়া দিয়ে আসছি। আমার মা, আমার আব্বা জান কবরে কেমন আছে আমি জানি না। সন্তানের দলেরা, আপনারা যারা জান্নাতের বাগান মাহফিলে বসে গেলেন, একটা বার চিন্তা করে দেখেন, যেই মা যেই বাবা আপনারা কষ্ট করে মানুষ করে দিয়ে এখন কবরে ঘুমায়, ওই মা বাবা কবরে কেমন আছে আপনি একটা বারও জানেন না, একটা বারও খবর নিতে পারেন না। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী বলে, দুনিয়ার সন্তানের দল, তোমাদের যাদের মা কবরে, তোমাদের যাদের বাবা কবরের সন্তানের দলেরা, তোমরা দুনিয়ার জমিনে থাইকা মা বাবার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আমার কয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, ওই সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না কার মা কবরে, কার বাবা কবরে, সন্তানের দলেরা মা বাবা কবরের বাসিন্দা। আল্লাহর দোহাই লাগে না সন্তান, ওই মা বাবার জন্য একটু খাস করে দোয়া করবা।
আর যাদের মা বাবা বেঁচে আছে তোমরা তোমাদের মা বাবার পা ধরে মাপ চাইবা। বলে হুজুর মা বাবার পা ধরে মাপ চাইবো এটা কেমন কথা বললেন? শিরিক হবে না, বেদাত হবে না? না না না, শিরিক বেদাত হবে না। মা বাবার পা ধরলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। আমার নবী কয় দুনিয়াতে কোন সন্তান শুধু তার মা বাবার পা ধরবে না, পারলে সময় পাইলে সুযোগ পাইলে মা বাবার পায়ের মধ্যে চুমা দিবে। আমার দিকে তাকাও, অল্প বয়সে ওয়াজ মাহফিল করি, যেই দিন শুনছি মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়, ওই দিনে আমি মা বাবার পায়ে চুমা দিছি। এখন থেকে আল্লাহ তাআলা আমার সম্মান বাড়াইছে, ইজ্জত বাড়াইছে, দাম বাড়াইছে। কিন্তু সন্তান কালীপুরের বাবারা, পর্দার মা বোনেরা, তোমরা মা বাবার পাশে সালাম করো কিনা জানি না। অনেকে চিন্তা করে হুজুর সালাম করবো দূরের কথা, দুই ঈদে তো মা বাবার পা ধরে আমি সালামি করি না, আমি চুমা দিব কেমনে গো হুজুর? সন্তান আজকে কালীপুর পূর্ব পাড়ার যুব সমাজের মাহফিলটা কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, কালীপুরের দোকানের মধ্যে বৈশা আগামীকালকে যদি শোনো কোনো মুরব্বী বলছে হ্যাঁ আমার সন্তানরা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ও সন্তান তুমি চিন্তা করো, হুজুর কোনোদিন মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? হ্যাঁ রে সন্তান, হ্যাঁ, মা বাবার মতো রত্নরে যত্ন করতে ভুইল না। ওই মা বাপরে যদি সম্মান করো, সম্পদের চিন্তা করা লাগবে না, টাকা পয়সা ধন দৌলতের চিন্তা করা লাগবে না। দেখবা আমার আল্লাহ তাআলা তোমার দামি বানিয়ে দিব, আমার আল্লাহ তাআলা তোমার সম্মানিত বানিয়ে দিব। আহারে অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর তাদের বাড়িতে বাবা আছে, তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যা মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান মা বাবা বুঝি কবরে, আম্মা আব্বা দুনিয়া থেকে কবরে যাওয়ার সময় তোমার লাখ লাখ টাকার জায়গা জমি সম্পদ বিছনা খেতে দিয়া গেছে, কিন্তু তুমি এই সম্পদ গুলা পায়া মা বাবার মা বাবার কথা ভুলে গেছো। মনে রাখবা কোন সন্তান যদি মা বাবার ইন্তেকালের পরে তাদের জন্য দোয়ার ইন্তজাম না করে, ওই সন্তান কাল ময়দানে মাশরে জালেম হিসেবে আল্লাহর কাছে উঠবে। এই জন্য সবার কাছে আবদার রে বাবা, মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবা। একটাবার চিন্তা করে দেখো, মা বাপ তোমার যে সম্পদ দিয়া গেছে, ওই সম্পদ যদি না দিয়া যাইতো, তুমি যদি ওই সম্পদের জায়গায় ভাড়া থাকতা, প্রতি মাসে 5,000 টাকা করে করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। ওই মা কবরে, ওই বাবা কবরে, মা বাবার সম্পত্তি তোমরা ব্যবহার করতেছ। চিন্তা করে দেখো সন্তান, মা বাপ যদি দুনিয়াতে বেঁচে থাকতো, যদি তুমি মা বাবারে প্রতি মাসে 1,000 টাকা করে হাত খরচের টাকা দিতা, 12 মাসে 12,000 টাকা লাইগা যাইতো। বলো হুজুর আমার মা কবরে, বাবা কবরে, আমি মা বাপরে ভালো কিছু খাওয়াইতে পারি না। আর যদি প্রতি মাসে ভাত খাওয়াইতা, তোমার মা বাবার পেছনে 2,000 করে টাকা লাগলে 12 মাসে 24,000 টাকা লাগতো। মা বাপ কবরে চলে গেছে, টাকা পয়সা কিছু চায় না, দোয়া চায়। মা বাবার দেওয়া সম্পদ থেকে আমি মাত্র 5 জন মানুষ চাইবো যারা আম্মা আব্বারে ভালোবাসা, আম্মা আব্বার জন্য দোয়া করাইলে টাকাটা লাগতো। এই মাহফিলে আগামী বছর দান করবে 5,000 করে টাকা। 1 নাম্বার যদি কেউ থাকেন, হুজুর আমি 5,000 টাকা আগামী বছরে মাহফিলে আমার মা কবরে, আমার বাবা কবরে আমি 1 নাম্বারে দান করব। আছেন নাকি একজন সন্তান আপনার জন্য খাস করে দোয়া করা হবে? আসেননি একজন? মারহাবা, নারায়ে তাকবীর।